দেখো 21 নাম্বার কোশ্চেন কি বলেছে, এটার মান বের করতে বলেছে। কত আছে, 5000 ইন্টু 5/7, এর মানে গুণ আমরা জানি, তাহলে ইন্টু 5/7 ইন্টু 36%, 36/100 ইন্টু 28%, 28/100। আচ্ছা, তাহলে এটা করি। দেখো 1 2 আরেকটা শূন্য কেটে গেল, 5 2 10, কাটলাম 4 7 28, 2 দিয়ে কাটলাম 18, তাহলে 4 5 20, 20 ইন্টু 18, 18 2 36, 360 হচ্ছে অ্যান্সার। এই হলো অ্যান্সার। দেখো 22 নাম্বার, এই অঙ্কটা একটু বড় হবে। এটা হচ্ছে মানে টাইম বেশি খরচ করার জন্য এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। দেখো 56 পার্সেন্টেজ তুলে দিলে 100 আর দশমিকের জন্য 100, এর মানে হচ্ছে ইন্টু 225 ইন্টু 325, দশমিকের জন্য 100, শতকরার জন্য 100 ইন্টু 430, 0 0 0, সরি একটাই শূন্য ছিল না, 0 0 কাটলাম, 25 দিয়ে কাটছি, তাহলে 25 4, 25 দিয়ে কাটলাম 9, 2 দিয়ে কাটলাম, 4 দিয়ে যাবে, হ্যাঁ 4 দিয়ে যাচ্ছে, 4 অক্ষে 4, 4 4 16, 14। আচ্ছা, আর 25 দিয়ে যাচ্ছে 4, 25 দিয়ে কাটলে 25 অক্ষে 25 আর 12, সরি 25 আর এখানে 7, তাই তো 75, তাহলে 3 25 75। আচ্ছা, আর কিছু যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে, হ্যাঁ 2 2 4, 7 2 14, আর যাচ্ছে না, আর যাচ্ছে না। তাহলে এবার উপরে 7 ইন্টু 9 ইন্টু 13 ইন্টু 43 বাই, এখানে কত হচ্ছে 1000 ইন্টু 2, তাই না? আর তো কিছু নেই। এবার এটা গুণ করতে হবে, অনেক বড় আসবে গুণটা। আচ্ছা চলো গুণ করি। তাহলে 13 দিয়ে করছি, 13 দিয়ে 3 13 হচ্ছে 39, হ্যাঁ প্রথমে 13-র সঙ্গে এটা গুণ করছি, 3 থাকলো, 4 13 হচ্ছে 52, 52 আর 3 হচ্ছে 55, ইন্টু 7 নং 63 বাই 1000 ইন্টু 2, তাই তো? আচ্ছা, এখানে 553 ইন্টু 63 গুণ করি, 3 3 সরি 559, তাহলে কত আসলো, 3 নং 27, 3 5 15, 16 17, 3 5 15 16, 6 নং 54, 5 5 6 30 আর 5 35, হাতে থাকলো 3, 5 6 30, 31 32 33, 7 7 4 11, 5 6 11 কে 12, 3 4 একে 5, তাহলে কত হচ্ছে 35217, ডিভাইডেড বাই 2 করি, তারপরে আমরা 1000 দিয়ে ভাগ করব। ডিভাইডেড বাই 2 করলে হবে 17 2 34, 1, তাহলে 6 2 12 হয়ে গেল 0, 8 2 16, আর 5 2 10, তাহলে কত হবে, এটা 3 ঘর আগে দশমিক, দশমিক এখানে আছে 1 2 3, মানে 17608, তার মানে এখানে আসবে 6085, মানে ডি হলো অ্যান্সার। একটু বড় ছিল, কিন্তু কিছু করার নেই, এটা করতে হবে আমাদের, হ্যাঁ টাইম টেকিং এটা। দেখো 23 নাম্বার, একজন এজেন্ট 15,000 টাকায় কিছু দ্রব্য বিক্রি করেন, 12.5% হারে কমিশন পেলে কত টাকা কমিশন পায়? আচ্ছা, তার মানে 15,000 টাকার 12.5%, তাহলে হচ্ছে 12 2 24, একে 25, 25/2 ইন্টু পার্সেন্টেজ তুলে দিলাম, নিচে 100 চলে আসলো, 0 0 0 0, 2 দিয়ে কাটলাম 75, 25 দিয়ে গুণ করছি, 5 25 হচ্ছে 125, 12 7 25 হচ্ছে 175, যোগ করছি, তাহলে এখানে 5 আর 2 7, 8
1875 হচ্ছে অ্যান্সার, এই হলো অ্যান্সার। আচ্ছা, কোনো সংখ্যার এক অষ্টমাংশ হয় এত, ওই সংখ্যার 69% কত হবে? আচ্ছা, এক অষ্টমাংশ বলতে 1/8, কোনো সংখ্যার মানে ধরি সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে এক্সের 1/8 দেওয়া আছে 41.5, দশমিক তুলে দিই তাই আসবে 10। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, কোনাকুনি গুণ হবে এই 8-এর সঙ্গে 415 গুণ ইন্টু 10, 5 দিয়ে কাটলাম, 5 দুগুণ 10, 5 8 40, 3 5 15, 4 দুগুণ 8, সুতরাং এক্স সমান সমান 3 4 12, 4 8 32, ওকে 33। এবার বলেছে যে ওই সংখ্যার 69%, তার মানে 332 ইন্টু 69/100, এটা গুণ করে দিই চলো, তাহলে ভালো হবে। 69, তার মানে চলো এটা করতেই হবে, কিছু করার নেই। 332 ইন্টু 69, 9 দুগুণ 18, 3 নং 27, একে 28, 3 নং 27, 28 29, 6 দুগুণ 12, 3 6 18, একে 19, 3 6 18, একে 19, 8 10 9 9 18, একে 19, 9 2 11, একে 12, 2 2 2290/100, তার মানে কত আসবে 229.08, এটা হচ্ছে অ্যান্সার 229.08, 229.08, অর্থাৎ সি হলো অ্যান্সার। আচ্ছা, এবার চলো 25 নাম্বার কোশ্চেন কি বলেছে, 20-র 10% সাথে 10-এর 20% যোগ করলে কি হয়? আচ্ছা, ওই একই রকম প্রশ্ন, মানে 20-র 10%, মানে 20 এর 10% এর সঙ্গে 10 এর কত পার্সেন্ট, 20%। আচ্ছা, 20-র 10% বলতে দেখো এখানে পার্সেন্টেজ যদি তুলে দিই তাহলে 100 নিচে না আসবে, তাই তো? তাহলে এখানে এই একটা শূন্য কেটে গেল, মানে 2 হলো, তাই তো? 2 অক্ষে 2 প্লাস আবার পার্সেন্টেজ তুলে দিলে এই একটা শূন্য কেটে গেল 2, তার মানে আসলো 4। আচ্ছা, এবার মেলাই দেখো কি বলেছে, এই অপশান এ চেক করি, 10% এর 20, তার মানে 0 0 কেটে গেলে 2 থাকবে, তাই তো? হবে না, এটা হবে না। বিও হচ্ছে না, কারণ 0 0 কেটে গেলে কিছু, 2 অক্ষে 2। আচ্ছা, এবার 0 0 কেটে গেলে কি হবে, খালি 2, এখানে 0 0 কেটে গেলে 2 2 4, তার মানে ডি হলো অ্যান্সার। আচ্ছা, দেখো 26 নাম্বার কি বলেছে, 60% এর, এটা এর, তার মানে 60/100 ইন্টু 264 এর সমান হয়। আচ্ছা, এটার সমান কত হবে, এটা চেক করে দেখতে হবে, তাই তো? চলো 0 0 কাটলাম, আর দেখি এটা কত হচ্ছে। আর করব না, কারণ পুরোপুরিভাবে কাটাকাটি যাবে না, তাহলে 10 নিচে, তাহলে 4 6 24, 6 6 36, 37 38, 3 6 2 12, 13 14 15, তাহলে কত হবে 158.4। এটা করলে কি তাই আসবে? আসবে না, হবে না। এটা করলে 3 2 6, আসবে না, লাস্টে আমাদের 4 লাগবে। এটা 5 6 30। আচ্ছা, এটা একটু কনফিউশন আছে, নাহলে ডি অপশন হবে। ঠিক আছে, চলো বিটা চেক করি আমরা, তাহলে কথা হবে অপশন বি চেক করছি, 15/100 ইন্টু 1056 হবে, 5 6 30, হ্যাঁ হতে পারে এটা, চলো দেখি। আচ্ছা, 6 15 হচ্ছে 90, হাতে থাকলো 9, 5 15 হচ্ছে 75 75, আর 9 হচ্ছে 84, তাহলে হাতে থাকলো 8, তাহলে একবারে 8 হচ্ছে, আর হচ্ছে 15 অক্ষে 15, হ্যাঁ 100 0 0 কাটলাম, তাহলে কত হচ্ছে 158.4, এটা হচ্ছে অ্যান্সার, তাই না? হ্যাঁ ঠিক আছে, তাহলে বি হলো অ্যান্সার। আচ্ছা, চলো 27 কি বলেছে, একটি পরীক্ষায় 270 জন পরীক্ষার্থী উপস্থিত হয়, যাদের মধ্যে 252 জন পাশ করে, পাশের শতকরা হার হয়, তাহলে পাশ করছে কতজন, 252 জন, কতজনের মধ্যে, 270 জনের মধ্যে, তাহলে 252 উপরে চলে আসবে অ্যান্ড 270 নিচে চলে আসবে, ইন্টু 100 করলেই চলে আসবে। আচ্ছা, 0 0 কাটলাম,
দেখো 9 দিয়ে যাবে, 7 2 9, হ্যাঁ 5, হ্যাঁ 9 যাচ্ছে, 3 নং 27, 9 ওকে 9 9 দুগুণ 18, 18 আর এখানে হচ্ছে 7 72, তাই তো? তাহলে 8 নং 72। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে 280/3%, তাহলে 3 নং 27 একে 28, 3 3 9, এটা আসবে 93.1/3%, ডি হলো অ্যান্সার। দেখো 28 নাম্বার কোশ্চেন কি বলেছে, পৃথিবীর 2250 অংশের মধ্যে 5 অংশে আছে সালফার, পৃথিবীতে সালফারের শতকরা পরিমাণ কত? তাহলে 5 লিখবো উপরে আর হচ্ছে 2250 শতকরা পরিমাণ, তার মানে ইন্টু 100 করবো পার্সেন্ট, 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলাম, 5 ওকে 5, 4 5 20, 5 5 25, 5 2 10, 5 9 45, তাহলে হচ্ছে 2/9%, 2/9% কিন্তু সালফার আছে। আচ্ছা, তারপরে দেখো মানে 2/9 বলতে বি হলো অ্যান্সার। তারপরে 29, একটি পরীক্ষায় সুমিত 850-এর মধ্যে মোট 662 নাম্বার পেয়েছে, পরীক্ষাটিতে তার সম্ভাব্য শতকরা নাম্বার কত? তাহলে 626 পেয়েছে আর 850 ইন্টু, মানে যত পেয়েছে উপরে লিখবো আর যেটা মোট নাম্বার সেটা নিচে লিখবো, ঠিক আছে? তাহলে 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলাম, 5 17, 5 2 10, দেখি যায় নাকি, বা 17 দিয়ে 3 17 51, তার মানে এখানে হচ্ছে 11, 116 হচ্ছে না, হচ্ছে না। আচ্ছা, এটা যদি 7 হতো, মনে করো এটা 7, এটা যদি 7 হতো তাহলে কিন্তু হয়ে যেত 7, তাহলে হচ্ছে 3 17 51 7, তাই না? 7 17 হচ্ছে 100, না 119 হচ্ছে না, হবে না, এটা হচ্ছে 17, তো একটা কাজ করি, এটা 7 6 ছিল, এটা 9 করে দিই, 9, এবার হচ্ছে কত হবে এটা, বেশি করেছি কিন্তু, হ্যাঁ তাহলে মানটা কিন্তু বেশি আসবে আমাদের, তাহলে 3 আর এখানে 7, তাহলে 7 2 14, 3 2 6 একে 7, এর থেকে কম মান আসবে 74%, এখানে বলছে শতকরা, তাই বলেছে 74%, এটাই অ্যান্সার হবে, কারণ এর কাছাকাছি কম মান কেউ নেই, এটাই অ্যান্সার। একজন ছাত্রের প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো, সমগ্র বিষয়ে তার শতকরা নম্বর কত? আচ্ছা, প্রাপ্ত নম্বর হচ্ছে এগুলো আর মোট নাম্বার হচ্ছে এটা, তাহলে হচ্ছে তার সমগ্র বিষয়ের শতকরা, প্রথমে দেখো মোট নাম্বার কত, 100 200 300 400, 400, এবার কত পেয়েছে দেখি এবার, তাহলে 100, এখানে 25 ধরে নাও, এটা 25, তাহলে 50 150, তার মানে 149 হলো, আর এখানে 7 আর 4 11, আর 8 আর 6 14, একে 15, যোগ করি দেখি, 9 একে 10, 4 5 একে 9 10, 2 3 300 পেয়েছে না, ইন্টু 100, 1 2 1 2, তাহলে কত হবে এখানে, 4 দিয়ে কাটলাম, 4 7 28 29 30, 4 5 20, 75% অ্যান্সার, সি হলো অ্যান্সার। দেখো 31 নম্বর প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত তালিকায় একজন ছাত্রের প্রথম ও দ্বিতীয় ভাগের পরীক্ষায় প্রদত্ত বছরে 4টি বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে। আচ্ছা, তাহলে এখানে বলেছে পদার্থবিদ্যায় প্রথম ভাগে পেয়েছে 35, 50-এ 35 পেয়েছে, আর দ্বিতীয় ভাগে 50-এ পেয়েছে 30, হ্যাঁ দুবার কিন্তু 50 দেওয়া নেই, এখানে কিন্তু সর্বোচ্চ ভাগ দেওয়া আছে 50, 50-এ হয়েছে। রসায়নে প্রথম ভাগে 50-এ পেয়েছে 30, দ্বিতীয় ভাগে 50-এ পেয়েছে 25, গণিতে 100-তে পেয়েছে 65, 100-তে পেয়েছে 45, এখানে 100-তে পেয়েছে 80 প্রথম ভাগে, আর দ্বিতীয় ভাগে পেয়েছে 85। তাহলে দেখো মোট নাম্বারটা যেটা হচ্ছে সেটা নিচে আসবে, তাহলে 100 100 200 দুইবার যেহেতু হয়েছে, 300 400 500, তাই না? এখানে 50 মানে 100, 600, তাই না? 600, তাহলে এখানে দেখো এবার যোগ করি, তাহলে 35 আর 65 কত হচ্ছে 100, 100 আর এখানে 110, তাহলে 100 আর 110 210, যোগ, এবার এটার সঙ্গে এটা যোগ করি প্রথমে, তাহলে কত হচ্ছে 25 আর 85 হচ্ছে 110,
110 আর 30 হচ্ছে 140, 140 আর 45, 140 আর 45 কত হচ্ছে 185, 185 যোগ করছি তাহলে 5 9 3, 395, 395 ইন্টু 100%, তাহলে হয়ে গেল 0 0 কাটলাম 0 0 কাটলাম। এখানে বলেছে প্রদত্ত বছরে ছাত্রটির প্রাপ্ত আনুমানিক শতকরা মোট নাম্বার হলো, তাহলে এটা মোট নাম্বারটা বের করছি, এই মোট নাম্বারটা উপরে, ঠিক আছে। আনুমানিক বলেছে, আগে দেখি এটা যায় নাকি কাটাকাটি। 3 আর 9 হচ্ছে 12, 12 আর 5 17, যাবে তো না। তাহলে আমাদের কি করতে হবে 17, তো একটা কাজ করি, এটাকে 6 করে দিই, হ্যাঁ এটাকে 6 করে দিই, এটাকে 6 করে দিই, সরি। তাহলে যেহেতু আমাদের আনুমানিক বলেছে, অ্যাকচুয়াল মানটা দরকার নেই, তাহলে দেখি কাটাকাটি যাবে এবার। তাহলে 3 দিয়ে করলাম, 3 দুগুণ 6, 3 অক্ষে 3, 3 ত্রিক্ষে 9, 3 দুগুণ 6, 2 দিয়ে কাটলাম, 6 দুগুণ 12, তাহলে 6 দুগুণ 12, 66%, এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ ডি হলো অ্যান্সার, ঠিক আছে। দেখো 32 নাম্বার কোশ্চেন কি বলেছে, আমি 340 টাকা দামের একটি ঘড়ি কিনে 27.20 টাকা বিক্রয় কর হিসেবে দিয়েছিলাম, বিক্রয় করের শতকরা হার কত? তাহলে বিক্রয় কর কত দিয়েছিল 27.20 টাকা, ঠিক আছে। এখানে এই যে ক্রয় মূল্য কত 340 টাকা ইন্টু 100, বিক্রয় কর মানে এখানে কিন্তু ট্যাক্সের কথা বলেছে, তাহলে দশমিকের জন্য 100 নিচে নামবে, তাহলে এই 100 কেটে গেল, তাহলে 0 0 কাটলাম, 2 দিয়ে যাচ্ছে 17, 2 দিয়ে করলাম, 2 অক্ষে 2, 3 দুগুণ 6, আর 6 দুগুণ 12, 17 দিয়ে কি যাবে, 7 17 7 8, 7 8 দেখি, 7 8 56, 7 অক্ষে 7, 7 6 13, ঠিক আছে হয়ে যাচ্ছে। তাহলে 7 17 8 17 হচ্ছে 136, তার মানে 8% হচ্ছে অ্যান্সার, তাহলে এখানে এ হলো অ্যান্সার। দেখো 33 নাম্বার, 33 কমা 88 এর কত শতাংশ, তার মানে 33 যাবে উপরে আর 88 আসবে নিচে, ইন্টু 100 পার্সেন্টেজ। 11 দিয়ে করলাম, 3 11 33, 8 11 88, 4 দিয়ে করলাম, 4 দুগুণ 8, 4 দিয়ে করলাম 4 25 100, তাহলে 3 25 75, 75/2, তার মানে কত আসবে এখানে 74 করলে হচ্ছে 7 দুগুণ 37.5 আসবে অ্যান্সার, ঠিক আছে। তার মানে হচ্ছে ডি হলো অ্যান্সার। দেখো 34 নাম্বার কোশ্চেন, 0.01, 0.1 এর কত শতাংশ হয়, তার মানে এই 0.01টা উপরে যাবে আর এটা নিচে লিখবে 0.1 ইন্টু 100%। তাহলে দেখো এই দশমিক যদি তুলে দিই উপরের দশমিকটা, তাহলে 100 নিচে নামবে, যেহেতু দশমিকের পরে দুটো অঙ্ক আছে, আর এই দশমিক তুলে দিলে 10 নিচে আসবে, তাই তো, ইন্টু 100%। তাহলে এখানে 0 0 কাটলাম, তা এই 0 কাটলাম, তার মানে কত 10% হচ্ছে অ্যান্সার, সি হলো অ্যান্সার। আচ্ছা এবার হচ্ছে 35 নম্বর, 1 ঘন্টা এর 1 মিনিট 12 সেকেন্ড কত শতাংশ, 1 ঘন্টা এর 1 মিনিট, তাই 1 ঘন্টা লিখবো, 1 মিনিট সরি 1 ঘন্টা বলতে আমরা এটাকে পুরো সেকেন্ডে বের করি, 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। এবার 1 মিনিট 12 সেকেন্ডকে আমরা যদি সেকেন্ডে নিয়ে আসি, 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 আর 12 যোগ করছি 72, তাই তো 72 সেকেন্ড, তাই তো। আচ্ছা এবার ইন্টু 100%, 0 0 0 0 কাটলাম, 36 দুগুণ 72, তার মানে 2% হচ্ছে অ্যান্সার, ওকে এই হলো অ্যান্সার। আচ্ছা দেখো 36 নাম্বার কোশ্চেন, একটি বিদ্যালয়ে ছাত্রদের তালিকা 560 থেকে 581 বেড়ে হলো, এই তালিকা কত শতাংশ বৃদ্ধি পেল, তাহলে কত বাড়লো আমাদের দেখতে হবে, বাড়লো হচ্ছে বিয়োগ করলে পেয়ে যাব 581 মাইনাস 560, বাড়লো হচ্ছে 21, তাহলে 21 বাড়লো কার থেকে বেড়েছে 560 থেকে বেড়েছে 560, তাহলে নিচে চলে আসবে ইন্টু 100, ঠিক আছে। তাহলে 0 0 কাটলাম,
7 দিয়ে কাটলাম 3 7 21, 7 8 56, 2 দিয়ে কাটলাম 4, 2 দিয়ে কাটলাম 5, 3 5 15/4, তাহলে 3 4 12, ঠিক আছে, 13 14 15, দশমিক নিচ্ছি, দশমিক, তার মানে হচ্ছে 3 0 4 7 28, 5, তাহলে 3.75 এটা অ্যান্সার, ঠিক আছে। তারপরে 37 নম্বর করছি, দেখো কি বলেছে, 7.2 কেজির কত শতাংশ হয় 18 গ্রাম। তাহলে এটাও গ্রাম, এখানে গ্রাম আছে, তাহলে এটাও গ্রামে নিয়ে আসতে হবে। তাহলে 18টাকে উপরে লিখছি, তাহলে এটাকে গ্রামে নিয়ে আসি, কত হবে 7.2 ইন্টু 1000, মানে 1000 দিয়ে গুণ করলে গ্রামে চলে আসবে, ইন্টু 100, পার্সেন্টেজে যেহেতু বের করতে বলেছে তাহলে ইন্টু 100 দিয়ে গুণ করলাম। তাহলে এই দশমিক তুলে দিলে 10 নিচে চলে আসবে, তাহলে এই শূন্য কাটলাম, এখানে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 18 18, 4 18 72, মানে 1/4 আসলো অ্যান্সার, 1/4%, মানে 0.25%, ঠিক আছে। তার মানে কোনটা অ্যান্সার, এটা বি হলো অ্যান্সার। আচ্ছা, এবার একটু সেটাকে 38 নাম্বার বলেছে 2650 টাকার কত শতাংশ এত টাকা হয়। তাহলে 2650 টাকাটা নিচে চলে আসবে, আর এই যে এটা 1987.50 এই টাকাটা নিচে চলে আসবে, ইন্টু 100%। তাহলে দশমিকের জন্য নিচে 100 আসবে, এই 100 কেটে গেল, তাহলে এই শূন্য কাটলাম, এককের অঙ্কে 5 আছে, তাহলে 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 5 25, 3 5 15, 5 দিয়ে কাটলাম, 3 5 15, 16 17 4, 5 9 45, 46 47 48, 3 5 7 35, 36 37, তাহলে হয়ে গেল 25, 5 5 25, তাই তো, 5 5 25, 53 দিয়ে কি যাবে একবারে, এটা হচ্ছে কথা, কারণ 53 তো এখানে সংখ্যা দেখতে পাচ্ছি, মৌলিক সংখ্যা, তাহলে একবারে কাটতে হবে, তাই তো। আচ্ছা, একটা কাজ করি, 53-র সঙ্গে আমরা এখানে দেখো শূন্য আছে, তাহলে এখানে তো শূন্য নেই, তাহলে এই তিনটের মধ্যে একটা অ্যান্সার হবে না, তাহলে হতে হবে আমাদের বি অ্যান্সার হতে হয়। চলো দেখি একবার চেক করি, 75, 3 5 15, 5 5 25, 1 26, 3 7 21, 2 5 7 35, 36 37, যোগ করি 5, এখানে 7, হ্যাঁ এটা ঠিক আছে, হয়ে গেল, তার মানে 75%, তার মানে বি হলো অ্যান্সার, হ্যাঁ। আচ্ছা, তারপরে 39, এখানে বলেছে একদিনের কত শতাংশ 3 ঘন্টা। তাহলে আমরা কাজ করি, এই দুটোকেই ঘন্টাতে নিয়ে আসি, তাহলে এখানে একদিন বলেছে আর এখানে 3 ঘন্টা বলেছে, তাহলে একদিন বলতে 24 ঘন্টা, আর এখানে 3 ঘন্টা, ইন্টু 100%, তাহলে 3 8 24, 4 দিয়ে কাটলাম, 4 2 8, 4 25, 100, তার মানে এটা করলে কত আসবে 12.5%, তাহলে 12.5 বলতে এটা হচ্ছে অ্যান্সার, এ হলো অ্যান্সার। 40 নম্বর কোশ্চেন, এক জোড়া জামার বোতামের দাম 1 টাকা, 5 জোড়া জামার বোতামের দাম একসাথে 3.40 টাকা, প্রতি 5 জোড়া আলাদাভাবে কেনার তুলনায় 5 জোড়ার একসাথে দাম কত শতাংশ সস্তা হবে। তাহলে দেখো 5 জোড়া জামা কিনেছে, যদি একসাথে কিনতো তাহলে কত টাকা পড়তো, তাহলে পড়তো হচ্ছে 3.40 টাকা, আর যদি মনে করো একসাথে না কিনতো তাহলে কত টাকা লাগতো, এক জোড়ার দাম 1 টাকা, তাহলে 5 জোড়ার দাম কত হবে 5 টাকা, 5 টাকা, তাই না, 5 টাকা। আচ্ছা, তাহলে এবার বিয়োগ করি, তাহলে কত সস্তা হবে, দেখো বিয়োগ করলে পেয়ে যাব 6, তাহলে 3 2 1, তাহলে আমরা 5 জোড়া জামার বোতাম যদি আমরা একসাথে নেই তাহলে কিন্তু এত টাকা সস্তা পড়বে, তাহলে 1.60 টাকা সস্তা পড়বে, কত টাকার উপর, এই যে এই টাকার উপর, এই টাকা 5 পয়েন্ট, খালি 5 লিখে দিচ্ছি, ইন্টু 100%, তাহলে 1605 ইন্টু কত 100, ইন্টু 100, 0 0 0 0 কাটলাম 5 দিয়ে, 3 5 15, 1 16, 5 2 10, 32% অ্যান্সার, হ্যাঁ, এই হলো অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।